ঝুঁকি নিয়ে নিম্ন আয়ের মানুষের ঈদ যাত্রা দেখেও না দেখার ভান করছে পুলিশ। নতুন নোটের বাজার চড়া, বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে নতুন। এবং মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে মৃত্যু 1000 ছাড়ানোর আশঙ্কা, মানবিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21শে সংবাদের সাথে আছেন রোমানা আমিন। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। ঝুঁকি নিয়ে ট্রাক লরিতে ঈদে বাড়ি ফিরছেন স্বল্প আয়ের মানুষ, সাথে আছেন পরিবারের নারী ও শিশু সদস্যরা। তারা বলছেন ঈদে বাসের টিকিটের চেয়ে ট্রাকে কিংবা পিকআপে ভাড়া কম, তাই বাড়ি ফিরতে বেছে নিয়েছেন এই অনিরাপদ এইসব যানবাহন। সোহেল সামির রিপোর্টে বিস্তারিত। এই চিত্র রাজধানীর গাবতলীর। ঈদের ছুটিতে কেউ রংপুর, কেউ দিনাজপুর, কেউ বা যাবেন গাইবান্ধায় নিজের গ্রামে। সাথে আছে পরিবারের নারী, শিশুসহ বয়স্ক সদস্যরাও। রীতিমতো যুদ্ধ করে ট্রাকে উঠছেন সবাই। আমরা রংপুর যাব, কিন্তু ভাড়া হলো 700 থেকে 800 টাকা, কিন্তু ওরা এখন 2200-2300 টাকা চাচ্ছে। 450 টাকা, 1600 টাকা দিয়ে কেমনি যাবো? কষ্ট হবে, এখন টাকার দরকার। গরিবের কোনো রিস্ক নাই ভাই, গরিবের রিস্ক জন্মই রিস্ক। তাদের দাবি, ঈদে বাস ভাড়া বাড়িয়ে দেয়া হয়েছে, তাই বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে। ট্রাকে গেলে একটু ভাড়া কম, আর বাসে গেলে একটু ভাড়া বেশি। বাসের মধ্যে 1800 টাকা করে ভাড়া, 1800-1900 টাকা ভাড়া, আমরা যাচ্ছি 300 টাকা দিয়া। টাকা মানে 300, 200, 250। আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই ট্রাকে, পিকআপে উঠছেন যাত্রীরা। তবে ক্যামেরা দেখে সটকে পড়েন তারা। সোহেল সামি, 21শে টেলিভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। ঈদের ট্রেনে যাত্রার খবর জানতে যুক্ত হচ্ছে সরাসরি তার সাথে। দর্শক, দুঃখিত, আমরা সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। পরবর্তীতে আবারও যোগাযোগ করার জন্য আমরা প্রস্তুত করব। বেইজিংয়ের পিকিং ইউনিভার্সিটিতে ভাষণ শেষে প্রশ্ন উত্তর পর্বে অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এই মুহূর্তে বিটিভির সৌজন্যে সরাসরি নিয়ে যাচ্ছি অনুষ্ঠানে। And what is your thinking about yourself? You have the power to change the world. Each one single individual has the power to change the world. Are you going to use that power? If you don't use it, it will be wasted away. It will never happen, because you are a unique person. Not somebody else will be doing exactly the same thing that you are thinking about. So don't waste that time. That's the education system that we are looking for. Thank you. 感谢尤努斯教授的回应。尤努斯教授的实践不仅为全球减贫事业提供了宝贵经验，也为中蒙两国在可持续发展领域的合作开辟了新的路径。我们期待以此次活动为契机，激励在场的听众和北大师生们志存高远，砥砺奋斗，共同为人类社会的进步与发展做出积极的贡献。接下来，我们有请何光彩书记代表北京大学向尤努斯教授赠送纪念品《大学堂》牌匾。我们也请何书记跟校长与教授合影。
দর্শক, এতক্ষণ বেইজিং এর পিকিং ইউনিভার্সিটি থেকে প্রশ্ন উত্তর পর্বে অংশ নিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি বিটিভি সৌজন্যে সেখানে ছিলাম। তো এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। ঈদের ট্রেন যাত্রার খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিনহাজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মিনহাজ, ট্রেনে করে তো যাত্রীরা যাচ্ছেন তার নিজ নিজ গন্তব্যে। তো এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে ভিড় কেমন দেখছেন বা যাত্রীদের আনাগোনা কেমন দেখছেন, বিস্তারিত আমাদের জানান। ধন্যবাদ রোমানা। আসলে যদি ঠিক সময় হয় তাহলে আসলে যদি ঠিক সময় ঈদ হয় তাহলে আসলে বাড়ি যাওয়ার আর কালকের দিনই কিন্তু সময়টি রয়েছে যাত্রীদের জন্য। তো আমরা সেই অর্থে আজকে কমলাপুর স্টেশনে কিন্তু অন্যান্য দিনের মতোই কিন্তু প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি যাত্রীদের। আপনারা হয়তো আমার পিছনে লক্ষ্য করবেন যে অনেক যাত্রী অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে, কিন্তু বিষয়টি হচ্ছে যে আসলে এখানে কোনো ধরনের ট্রেন শিডিউল বিপর্যয়ের মতো ঘটনা ঘটেনি যে দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করছেন। আসলে আমরা তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, আসলে তারা রাস্তায় যদি কোনো জ্যাম থাকে অথবা তাদের বাড়ি যাওয়ার জন্য যে আগ্রহ, আসলে ট্রেনের নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু যাত্রীরা আসলে রেল যে স্টেশন আছে আসলে এখানে এসে কিন্তু তারা অপেক্ষা করছেন। এখন পর্যন্ত ঢাকা থেকে এই স্টেশন থেকে সকাল 7টা থেকে 11টি ট্রেন, আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি 11টি ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে যায়। সর্বপ্রথম ধূমকেতু ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ঠিক সময়ে। এখন পর্যন্ত কোনো রকম রেলের যে আপনার শিডিউল বিপর্যয় এরকম কোনো আমরা তথ্য পাইনি, এবং যাত্রীদের কাছ থেকে আমরা যে বিষয়গুলো শুনতে পেরেছি আসলে তারা রেলের এবারের যে সেবা, এবার যে ঈদ যাত্রায় যে কোনো বিঘ্ন হচ্ছে না, আসলে যাত্রীরা কিন্তু আমাদেরকে প্রতিদিনের মতো আজও সন্তোষ প্রকাশ করেছেন। আমরা এখানে আসার পর রেলের যারা কর্মরত আছেন এখানে তাদের সঙ্গে কথা বলেছি। আসলে গতকাল যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, ট্রেনের ছাদে যে যাত্রীরা উঠেছেন, আসলে কাল থেকে কিন্তু এই বিষয়গুলোর প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আসলে আজ এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া আমরা পুরো রেল স্টেশনে আমরা যাত্রীদের নিরাপত্তায় আমরা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে মোতায়েন থাকতে দেখেছি। আমরা দেখেছি যে আসলে ট্রেনের যে টিকিট কালোবাজারি, এটি রোধে কিন্তু আমরা 3 স্তরের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা দেখতে পেয়েছি। একেবারে গেট থেকে কিন্তু একজন যাত্রীকে 3 বার করে চেক করা হচ্ছে আসলে তার ভোটার আইডি কার্ড সহকারে যে সে আসলে নিজেই কি ট্রেনের যে টিকিটটি কেটেছে তিনি আসলে এই টিকিটের যাত্রী কিনা। তো সব মিলে আসলে কমলাপুর রেল স্টেশনে কিন্তু এখন আমরা প্রচণ্ড ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি, কিন্তু কোনো বিশৃঙ্খল পরিবেশ এখানে নেই। একেবারে সুশৃঙ্খলভাবে প্রত্যেকটি ট্রেন সময় মতো আসলে তার গন্তব্যস্থলে ছেড়ে যায় রেল স্টেশন থেকে। এছাড়া আমরা যাত্রীদেরকে যাদেরকে অপেক্ষা করতে দেখছি তারা কিন্তু আসলে নির্দিষ্ট সময়ের আগেই তারা এসে এখানে আসলে অপেক্ষা করছেন। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রোমানা। মিনহাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে ঈদের ট্রেন যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। মহাসড়ক ও নৌ রুটে বেড়েছে যানবাহনের চাপ। বাস না পেয়ে অনেকেই চড়ছেন ট্রাকে কিংবা পিকআপ ভ্যানে। রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও। ভোর থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চলে প্রবেশপথ পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে দূরপাল্লার যানবাহনের চাপ বেড়েছে। সেই সাথে বেড়েছে লঞ্চ ঘাটে যাত্রী চাপও। ঢাকা আরিচা মহাসড়কে বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটর সাইকেল নিয়েও ছুটছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার মানুষ। বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণ করেছে। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ঈদে ঘরমুখো মানুষের চাপ ও যানবাহনের চাপ বেড়েছে। বিভিন্ন স্থান থেকে চন্দ্রাতে এসে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। নির্ধারিত গাড়ি না পাওয়া ও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে যাত্রীদের অভিযোগ রয়েছে। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক কিংবা পিকআপ ভ্যানে চড়ে গন্তব্যে যাচ্ছেন। দর্শক, ঈদ যাত্রায় ঢাকা বরিশাল মহাসড়কের এখনকার অবস্থা জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছে আমাদের কালকিনি প্রতিনিধি রকিবুজ্জামানের সাথে। রকিবুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রকিবুল, ঢাকা বরিশাল মহাসড়কের যানবাহনের চাপ কেমন দেখছেন, বিস্তারিত আপনার কাছে কি আছে আমাদের জানান। জি ধন্যবাদ রোমানা। আপনি যেমনটা জানাচ্ছিলেন ঢাকা বরিশাল মহাসড়কের আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে ঢাকা বরিশাল মহাসড়কের বাস স্ট্যান্ডে। মূলত এইটাই হচ্ছে ঢাকা বিভাগের সর্বশেষ দক্ষিণাঞ্চলে যাওয়ার জন্য সর্বশেষ যে বাস স্ট্যান্ড সেটি। এইখান থেকেই কিন্তু ঢাকা বরিশাল বিভাগের যে 6টি জেলা রয়েছে সেই 6টি জেলার মানুষজন সড়ক পথে এই রুটটি ব্যবহার করে যাচ্ছে।
পদ্মা সেতু হওয়ার পর থেকে এই মহাসড়কে যানবাহন বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ, এবং সেটা ঈদ উপলক্ষে আরো 2-3 থেকে 3 গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। আমি যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছে এইখানটায় তাদের যে ভোগান্তিটা রয়েছে সেটা হচ্ছে ঢাকা থেকে বরিশাল যেতে, ভাঙ্গা থেকে বরিশাল এই মহাসড়কটি কিন্তু দীর্ঘদিন যাবত 4 লেনে উৎপন্ন করা না হওয়ার কারণে, সরু হওয়ার কারণে এই রাস্তাটায় যানজট বেড়ে চলেছে। এছাড়া কিছুটা আমি যদি দেখাই আপনাদের, এখানে কিন্তু সড়কে 3 চাকার যে যানবাহনগুলো চলাচল করছে, যেই যানবাহনগুলো কিন্তু মহাসড়কে চলাচল করার কথা না, এই কারণে বাসের যে চালকেরা রয়েছে তারা আমাদের জানিয়েছে যে যানজট প্রত্যেকটা বাস স্ট্যান্ড এবং প্রত্যেকটা কাউন্টার যেখানে রয়েছে সেইখানগুলোতে কিছুটা যানজট আপনারা দেখতে পাচ্ছেন যে যানজট রয়েছে। এর মূল কারণটা হচ্ছে কিন্তু এই 3 চাকা যানবাহনগুলো যা রয়েছে এইগুলো সড়কে চলাচল করা। এছাড়া ঈদের যেই এবার লম্বা ছুটি হওয়ার কারণে ঈদের যে জনগণের যে ঈদ যাত্রা সেটা কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে, কারণ মানুষ ঈদের ছুটিতে অনেক আগে থেকেই ভেঙে ভেঙে তারা কিন্তু বাড়ি যাচ্ছে। এছাড়া আমি কথা বলেছিলাম হাইওয়ে ট্রাফিকের সাথে, তারা যেমনটা জানিয়েছেন যে ঈদ যাত্রা নির্বিঘ্নে সম্পূর্ণ করার জন্য তারা কিন্তু এই ট্রাফিক বিভাগ সম্পূর্ণ মাঠে কাজ করছেন। তারা স্পিড লিমিট যেন কোনো যানবাহন ক্রস না করে সেই জন্য তারা কিন্তু স্পিড মিটার নিয়ে বসে আছেন এবং মামলা দিচ্ছেন। পাশাপাশি যাত্রীদের সচেতনা করছেন যে অতিরিক্ত যাত্রী হয়ে যেন কোনো যানবাহনে না ওঠেন। পাশাপাশি যারা আমি দেখেছি এখানে বেশ কিছু ট্রাকে করে মানুষ যাতায়াত করেছে, আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছে কিছুটা কয়েকটা বাস বা বেশ কিছু বাস তারা কিন্তু এইবার ঈদে তাদের যে যাত্রী ভাড়া নির্ধারিত ভাড়াচ্ছে, তারা কিন্তু ভাড়া বেশি নেওয়ার কারণে তারা সাশ্রয় লাভের জন্য তারা কিন্তু ট্রাকে করে ঝুঁকি নিয়ে বাড়িতে রওনা দিয়েছে। এছাড়া বলা যায় সার্বিক দিক থেকে যে কালকিনি যে সড়কটা রয়েছে সেই সড়কটি দিয়ে বরিশালের যে 6 জেলার মানুষজন যেয়েছে, তারা আগের থেকে কিন্তু লঞ্চের চেয়ে এখন সড়কটাই বেশি পছন্দ করছে, কারণ সময় স্বল্পতার কারণে। তো এবার ঈদের ছুটিটা লম্বা হওয়ার কারণে মানুষ তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছে, ধীরে ধীরে তারা কিন্তু এই ভোগান্তির কম পোহাচ্ছে বলে আমাদের জানিয়েছেন। তো এই ছিল ঢাকা বরিশাল মহাসড়কের বুরগাড়া বাস স্ট্যান্ড থেকে আমার কাছে সর্বশেষ। রকিবুজ্জামান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদের যাত্রায় ঢাকা বরিশাল মহাসড়কের যানবাহনের চাপ কেমনটা আছে সেই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রকিবুজ্জামান। আমরা চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। নতুন 10 টাকা বিক্রি হচ্ছে 16 থেকে 18 টাকায়, 20 টাকার নোট 28 টাকা। ব্যাংকে নতুন টাকা না পেয়ে গুলিস্তান মতিঝিলে ফুটপাতে বসা দোকানে ভিড় জমিয়েছেন টাকার ক্রেতারা। মানিক শিকদারের রিপোর্ট। ঈদ উৎসবের অন্যতম অনুষঙ্গ সালামি, আর সালামি দিতে সবাই সংগ্রহ করেন নতুন নোট। বাগিনা আছে, বাগনি আছে, ছোট ভাইরা আছে, তারা আশা করে থাকে নতুন টাকার জন্য, ওদের জন্য নিতে হয়। প্রতিবার ব্যাংক থেকে নতুন নতুন নোট পেলেও এবার পাওয়া যায়নি চাহিদা মতো নতুন নোট, তাই অনেকে এসেছেন মতিঝিল গুলিস্তানে নতুন নোট কিনতে। 2-3টা ব্যাংক এখন আছে, ওনাদের কাছে চাইছি, ওরা নতুন টাকা নাই, একেবারেই নাই বললো। বাংলাদেশ ব্যাংকে থেকে অফ করে দিচ্ছে তারা বলো, কিন্তু কিছু কিছু ব্যাংকে তথ্য পাচ্ছি যারা মানে এনেছে, বাট ওনারা পাবলিককে দিচ্ছে না, ওনারা রাখছে। গুলিস্তানের ফুটপাতে বসায় এসব দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা। একটু কষ্ট হচ্ছে রোজা রেখে, বাট তারপরে একটা মজা লাগতেছে যে ঈদের জন্য একটা নতুন টাকা কিনতে আসছি। অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার নতুন নোটের দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। কম ছিল, এবার একটু মনে হচ্ছে যে অনেক বেশি। চাহিদার তুলনায় যোগান না থাকায় দাম বেশি বলছেন বিক্রেতারা। এবারকার ব্যাংকে মাল ছাড়া হয়নি, সেজন্য আমরা বান্ডিল পাই না জন্য সেজন্য এই অবস্থা। তাদের অভিযোগ ঈদের আগেই কারসাজি করে নতুন নোটের সরবরাহ কমিয়ে দেয়া হয়। এই টাকা ব্যাংকের অফিসাররা ব্যাগ বইরা আইসা আমাদের কাছে পার্সোনাল বিক্রি করে, আমরা কিনা রাখি, আপনাদের মতন গ্রাহকরা কিনেন দেখা, তার জন্য আমি কিনা রাখি, আপনাদের কাছে বিক্রি করে তার বিনিময়ে আমি কিছু টাকা পাই, ওইটাতে আমাদের বাল বাচ্চা চলে। ঈদে বাড়তি আনন্দ নিয়ে আসে নতুন টাকার ঈদ সালামি, তবে এবার নতুন টাকার দাম অনেক বেশি, যার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন ব্যাংকে নতুন টাকা পাওয়া যাচ্ছে না, তাই এর চাহিদাটা তুঙ্গে। সেই সুযোগে বিক্রি করা হচ্ছে 10 টাকার প্রতি হাজার 1600 থেকে 1800 টাকা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবারে মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর।
ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মিয়ানমারের রাজধানী নেপিডো, মান্দালয়, সাংহাই সহ থাইল্যান্ডের বেশ কিছু অঞ্চল। থাইল্যান্ডে ধসে পড়া ভবনের নিচে আটকে রয়েছে 117 জন। ভূমিকম্পে নিহতের সংখ্যা 1000 ছাড়াতে পারে বলে জানিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। মিয়ানমারে ভূমিকম্পে সহায়তা প্রদানের কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত নাইন আহমেদের ডেস্ক রিপোর্টে। মিয়ানমারের ভূমিকম্পে মিয়ানমারের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডে। মিয়ানমারের সবচেয়ে বড় শহর মান্দালয় ও ইয়াঙ্গুনে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে আছে। থাইল্যান্ডের ব্যাংককে একটি নির্মাণাধীন ভবন ধসে নিহত হয়েছে 10 জন এবং ভবনের নিচে আটকে আছে আরও 117 জন। এছাড়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ব্যাংককে আরও 169টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ভূমিকম্পে মিয়ানমারের শহর মান্দালয় ও ইয়াঙ্গুনে বিদ্যুৎ ও যোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। শক্তিশালী ভূমিকম্পে নেপিডো, সাইগাং, মান্দালয় সহ 5টি শহরে ভবন ধসে পড়েছে। এছাড়া একটি সেতু ও একটি রেল সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইরাবতী নদীর উপর আভা সেতু ভেঙে পানির মধ্যে হেলে পড়েছে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমারের মান্দালয় শহর। মিয়ানমারের শেষ রাজার বাসভবন মান্দালয় প্রাসাদের দেয়ালের একাংশ ভেঙে পড়েছে। এছাড়া শান প্রদেশের আউংবান শহরে একটি হোটেলে ভবনের নিচে 20 জন চাপা পড়েছেন। নিহত হয়েছেন 2 জন। এরই মধ্যে চীনের 112 জনের উদ্ধারকারী দল মিয়ানমারে পৌঁছেছে। মিয়ানমারের এই দুর্যোগে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতিসংঘ। নাইম আহমেদ, 21 টেলিভিশন। সংবাদ এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ঈদে পর্যটকদের জন্য প্রস্তুত কুয়াকাটা, আগাম বুক হয়ে গেছে 60 হোটেল কক্ষ। বিরতির পর আবার আমন্ত্রণ 21 সংবাদে। ঈদে লম্বা ছুটিতে ভ্রমণ পিপাসুদের জন্য প্রস্তুত সাগরকন্যা কুয়াকাটা। পর্যটন ব্যবসায়ীদের আশা, পর্যটন এলাকায় সমাগম বাড়বে পর্যটকদের। ইতোমধ্যে অগ্রিম বুকিং হয়েছে হোটেলগুলোর 50 থেকে 60 কক্ষ। কুয়াকাটা প্রতিনিধি নাসিরউদ্দিন বিপ্লবের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নরম ভোরে সূর্যোদয়, সাগরের নীল জলরাশি আর দিন শেষে সূর্যাস্ত। সাগরকন্যার এমন মায়াবী রূপ দেখতে সারা বছরই ভিড় থাকে পর্যটকদের। তবে এবার পুরো রমজান জুড়ে প্রায় পর্যটন শূন্য ছিল কুয়াকাটা। পর্যটন ব্যবসায়ীদের আশা, ঈদের দীর্ঘ ছুটিতে মানুষের ঢল নামবে এই সমুদ্র সৈকতে। পর্যটকদের জন্য তাই প্রস্তুত 200-র মতো ছোট বড় হোটেল মোটেল। মালিক সমিতি, ওনার্স অ্যাসোসিয়েশনভুক্ত সব হোটেলগুলি প্লাস টোটাল পর্যটন নগরীর হোটেল মোটেলগুলি পর্যটন সেবা নিশ্চিতের জন্য সবকিছু তাদের প্রস্তুতি সম্পন্নই আছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঈদ উল ফিতরের যে উৎসব পালনের জন্য যেসব দর্শক কুয়াকাটায় আসবে তারা যাতে নির্বিঘ্নে এসে এবং আনন্দ উপভোগ করে সুন্দরভাবে তারা আবার তাদের গন্তব্যে ফিরে যেতে পারে এবং এই দিনগুলিকে স্মরণীয় করে রাখতে পারে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নির্মল ঈদ আনন্দ উপভোগের অপেক্ষায় পর্যটকরাও। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। ঝুঁকি নিয়ে নিম্ন আয়ের মানুষের ঈদ যাত্রা দেখলেও না দেখার ভান করছে পুলিশ। নতুন নোটের বাজার চড়া, বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। এবং মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে মৃত 1000 ছাড়ানোর আশঙ্কা, মানবিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।